তো আপনিও কি ফ্লিপকার্ট থেকে মাঝে মধ্যেই শপিং করে থাকেন? যদি আপনি এটি করেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্লিপকার্ট সুপার পে ইন 3 এটি আপনারা কিভাবে অ্যাক্টিভেট করবেন, এবং আপনি যদি এটিকে অ্যাক্টিভেট করেন তাহলে যেটা হবে, আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস কিনবেন এবং সেই জিনিসটির টাকা আপনাকে কিন্তু একেবারে দিতে হবে না। আপনি যে জিনিসটি কিনবেন সেই জিনিসের 3 ভাগের 1 ভাগ টাকা আপনাকে প্রথমেই পে করতে হবে আপনি যখনই জিনিসটি কিনবেন, এবং তার 2য় ভাগের টাকাটি সেকেন্ড পার্টে দেবেন এবং 3য় ভাগের টাকাটা থার্ড পার্টে আপনি পেমেন্ট করবেন। আপনাকে কিন্তু একসঙ্গে দিতে হবে না। তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে কিন্তু এই সুবিধাগুলো আপনারা পাবেন, এবং এখানে বলা হয়েছে নো অ্যাডিশনাল ফি, নো কার্ড রিকোয়ার্ড। তো কিভাবে আপনারা এই ফ্লিপকার্ট সুপার পে ইন 3 এই অপশনটিকে অ্যাক্টিভেট করবেন সেটা দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমি এই ফিচারটি ব্যবহার করে একটি জিনিস পারচেস করেও আপনাদেরকে দেখাবো। এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না এবং কোনো ক্রেডিট কার্ড বা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। এটি কিন্তু আপনার ইউপিআই এর মাধ্যমে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি এটিকে অ্যাক্টিভেট করবেন। ওকে, তো প্রথমেই আমরা ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নেব। তো ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করার পর সিম্পলি আপনি অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন 4 নম্বরে অ্যাকাউন্ট সেকশন। এরপর যখনই আপনি এই ইন্টারফেসে চলে আসবেন, এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইন্যান্স অন ইউপিআই, এবং আমি দেখতে পাচ্ছেন যে হাইলাইট করছি সুপার কার্ড বাই নাও পে লেটার ইন 3। তো আপনি কিন্তু এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সুপার পে ইন 3 এবং নিচে রয়েছে সুপার কার্ড। তো আপনি যেটা করবেন, এখান থেকে সুপার পে ইন 3 এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি একটু ওয়েট করবেন, তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুপার পে ইন 3 পে ফর ফ্লিপকার্ট পারচেস ইন 3 ইজি পার্টস। তো আপনি কিন্তু 3টি পার্টে এখান থেকে পেমেন্ট করতে পারবেন যে কোনো জিনিস কেনার পর। তো এখানে কিন্তু আপনি আপ টু 1500 টাকা পর্যন্ত শপিং করতে পারবেন, এবং এই 1500 টাকার মধ্য থেকে 500 টাকা আপনাকে অটো ম্যান্ডেট সেট করে রাখতে হবে, অর্থাৎ অটোপে সেট করে রাখতে হবে। এবার আপনি যে অ্যামাউন্টের জিনিস কিনবেন সেই অনুযায়ী এখান থেকে অটোপের মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে। আপনি চাইলে সেটি আগে থেকেও পেমেন্ট করে দিতে পারবেন, এবং টাকাটি কিন্তু দিতে হবে যে মাসে নেবেন তার পরের মাসের 5 তারিখের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা রয়েছে নো এডিশনাল ফি, নো কার্ড রিকোয়ার্ড। তো সিম্পলি এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে সেট আপ অটো ম্যান্ডেট। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই লিঙ্ক রয়েছে, সিম্পলি আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি সিলেক্ট করে নেব। এরপর পারমিশনটিকে অ্যালাউ করব। এরপর একটু ওয়েট করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে সেন্ডিং এসএমএস, তারপর ব্যাংক অ্যাকাউন্টটিকে ফাইন্ড করা হবে। তো দেখতে পাচ্ছেন যে এসএমএস ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে অ্যাক্টিভেট নাও। তো এটিতে ক্লিক করলাম, এবং আপনার যে ইউপিআই পিন সেটি আপনাকে দিতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 1 টাকা ডেবিট করা হবে। ইউপিআই পিনটি দেওয়ার পর একটু ওয়েট করবেন, এবং দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল শপিং ব্যালেন্স 1500 টাকা এখানে কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি এই ব্যালেন্সটি ইউজ করবেন শপিং করার জন্য। তো আমি কিন্তু কার্ডে একটি মেকআপ বক্স রেখে দিয়েছি, এবং এটাকেই আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ অর্ডার করে দেখাবো। তো এখান থেকে আমি জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দেবো একবার। তো দেখতে পাচ্ছেন এই জিনিসটি আমি কিন্তু অর্ডার করছি আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আমার ঠিকানা এবং যে কত টাকা পড়ছে সেটি এখানে শো করছে। তো সিম্পলি কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আপনাকে একটু ওয়েট করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই এর অপশন রয়েছে, এরপর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এছাড়াও একটি অপশন দেখতে পাচ্ছেন পে ইন 3। তো সিম্পলি আমাদের যেটা করতে হবে, এই পে ইন 3 অপশনে সিলেক্ট করতে হবে, এবং এটি যখনই আমি সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট কিন্তু 157 টাকা, এবং সেটা কিন্তু 3 ভাগে ভাগ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে পে নাও, তো এখন কিন্তু আমাকে 1 ভাগ পেমেন্ট করতে হবে, এবং দ্বিতীয় ভাগটা দেখতে পাচ্ছেন পরের মাসের 5 তারিখে, এবং তৃতীয় ভাগটা তার পরের মাসের 5 তারিখে। এছাড়াও এখানে বলা হয়েছে নো ইন্টারেস্ট, নো ফি, নো কার্ড রিকোয়ার্ড। তো সিম্পলি এই পে অনলি এই অপশনে ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনার ইউপিআই এর মাধ্যমে প্লেস অর্ডারে ক্লিক করবেন। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে শো করছে। এরপর আপনার যে ইউপিআই পিন সেটি দিয়ে দেবেন। এরপর আপনি দেখতে পাবেন যে আপনার যে টোটাল অ্যামাউন্ট তার কিন্তু একটা পার্ট পেমেন্ট করতে হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে অর্ডারটি কিন্তু সাকসেসফুল ভাবে প্লেস হয়ে গেছে। তো সিম্পলি কন্টিনিউ শপিং এ ক্লিক করব। তো সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আবার ক্লিক করছি, এবং দেখবেন যে আমার যে লিমিট সেটি কিন্তু একটু কমে গেছে, কেননা ওদিকে কিন্তু ইউজ হয়ে গেছে অ্যামাউন্ট। দেখতে পাচ্ছেন যে আগে 1500 টাকা ছিল, এখন কিন্তু 1344 টাকা রয়েছে, এবং আপকামিং পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান যে আগে থেকে পেমেন্ট করে দেবেন পরের মাসেরটাও, সেটা কিন্তু এই পে আর্লি অপশনে ক্লিক করে করতে পারবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য।